বন্ধুরা, আজকে আমরা চাইনিজদের খাবারে ব্যবহৃত এমন সব অদ্ভুত এবং অনন্য পুষ্টিকর সবজি দেখতে যাচ্ছি যেগুলো আমাদের হয়তো অনেকেরই অজানা। প্রথমে যেটা দেখছি সেটি হচ্ছে ফিশ মিন্ট, বাংলায় আমরা বলে থাকি মাছ পাতা, সেটার মূল। দেখতে অদ্ভুত মনে হলেও এটি কিন্তু হজমে খুব ভালো কাজ করে এবং শ্বাস প্রশ্বাসও সুগম করে। বন্ধুরা, এখন যে সবজিটা দেখছেন এটা হচ্ছে চাইভস। কাজের দিক থেকে একেবারে হিরো, আর উপকারিতার কথা তো বলাই বাহুল্য, কারণ এটা হজমে ভীষণভাবে সাহায্য করে, শরীর ডিটক্স করে আর ত্বক চুল রাখে একদম জকজকে। এই জন্যই চাইনিজরা বোধ এত সুন্দর হয়ে থাকে। এটা হলো আমাদের প্রিয় রসুন, তবে এই রসুনগুলো একটু অন্যরকম, যার স্বাদ ও গন্ধ অনন্য। এতে রয়েছে অসংখ্য স্বাস্থ্যগুণ। রসুন ইনফেকশন কমায়। বন্ধুরা, এখন যেটি দেখছেন সেটি সাধারণ কোনো গাছ নয়, চাইনিজরা এটাকে বলে থাকে স্বর্ণের কুড়ি। ভিটামিনে ভরপুর এই পাতাগুলো শুধু সুস্বাদু নয়, ডায়াবেটিস, হজম আর রোগ প্রতিরোধে অবিশ্বাস্যভাবে কার্যকর ভূমিকা পালন করে। বন্ধুরা, এটা হলো সেলোট। এটা এক ধরনের পুষ্টিকর শাক, যেটা অনেকের জুটি শাকও বলা থাকে। এতে আছে আয়রন, ভিটামিন এ, সি আর ফাইবার। উপকারিতা সেটা চাইনিজদের দেখেই বোঝা যায়। ত্বক ভালো রাখে, হজম শক্তি বাড়ায় আর চোখ ও লিভারের জন্য দারুণ উপকারী। বন্ধুরা, এখন যে তরতাজা অংশটা দেখছেন এটা হচ্ছে বাঁশের কচি কুড়োল, যাকে আমরা বলি বেম্বু শুট। এই কচি অংশ রান্নায় যেমন মজাদার, চাইনিজরাও এটা ভীষণভাবে খেয়ে থাকে। এটা লেটুস, তবে একটু অন্যরকম। চাইনিজরা যাকে বলে ফান স্পেট লেটুস। দেখতে যেমন চমকপ্রদ, তেমনি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনে ভরপুর। বন্ধুরা, এখন যে টিউবারটা দেখছেন সেটা হলো চাইনিজ জম। এটা প্রাচীন চীনা ওষুধিতে খুবই মূল্যবান। হজম শক্তি বাড়ায়, শরীরের শক্তি ধরে রাখে। চাইনিজদের শক্তি দেখলেই তা বোঝা যায়। বন্ধুরা, এখন যে সবজিটা দেখছেন সেটি হচ্ছে কাট লেটুস, মানে আগে থেকেই কাটা টাটকা লেটুস পাতা। সালাদে পড়লেই যুক্ত হয় সতেজতা আর ক্রাঞ্চি স্বাদ। ফাইবার আর ভিটামিন কে হজমে সাহায্য করে, ত্বক রাখে হাইড্রেটেড, আর ক্যালোরি প্রায় নেই বললেই চলে। বন্ধুরা, এখন যেটা দেখছেন এটা হচ্ছে পি শুটস, মানে মটরের কচি ডগা। এটা শুধু নরম আর সুস্বাদুই না, বরং ভিটামিন এ, সি আর কেতে ভরপুর। বন্ধুরা, দেখছেন এই ছোট ছোট সবুজ পাতাগুলো, এগুলো হলো হুটুরিনা কর্ডাটা, যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। বুঝতেই পারছেন চাইনিজরা কত ধরনের সবজি চাষ করে থাকে। বন্ধুরা, এখন যে ছোট ছোট আলুগুলো দেখছেন এগুলো হলো কচু আলু, যাকে অনেক জায়গায় কুড়ি বা ভিন্নধর্মী ক্ষুদ্র আলু বলা হয়ে থাকে। এগুলো আকারে কিছুটা ছোট হয়ে থাকে, কিন্তু পুষ্টিতে দারুণ। এর আছে আয়রন, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট। বন্ধুরা, এখন যে ছোট ছোট টান টান আকৃতির বস্তুগুলো দেখছেন একে বলা হয় চীনা আলু। এটা এক ধরনের টিউবার, সুস্বাদু এবং পুষ্টিকর, ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বন্ধুরা, এখন যা দেখছেন সেটা হচ্ছে পলান্ডু। এটি এক ধরনের লতা শাক, যা রান্নায় বেশ জনপ্রিয়। পলান্ডুতে ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চাইনিজদের এই সবজি ভান্ডার কত সমৃদ্ধ। বন্ধুরা, এখন যে গাছের মূলটা দেখছেন সেটা হলো আদা। এটা আমাদের দেশের মতোই আদা, তবে এটা একটু ভিন্ন রকমের মনে হচ্ছে, যেগুলো রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি ঠান্ডা কাশি কমায় আর হজমে সাহায্য করে। বন্ধুরা, এই যে সুন্দর লম্বাটে পাতা, এটি হচ্ছে অর্টিস ফান্ড, যা বাংলায় বলা হয় সুতুর আকারের ফান্ড। এটিও চাইনিজরা চাষ করে থাকে, কারণ এটি পুষ্টিতে ভরপুর, ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ। বন্ধুরা, এই যে সুন্দর সবুজ পাতা, এটা হলো রুমেন লেটুস। মানে চাইনিজরা প্রচুর পরিমাণে লেটুস খেয়ে থাকে, কারণ তাদের এটা হজমে সাহায্য করে, ত্বক উজ্জ্বল রাখে। বন্ধুরা, এই গোলাকার গাছের অংশটা হচ্ছে আর্টিচোক। আর্টিচোক লিভারের জন্য খুবই উপকারী এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বন্ধুরা, আজ আমরা চাইনিজদের অনেক সুস্বাদু, পুষ্টিকর উদ্ভিদ ও শাকসবজি বিশেষ সম্পর্কে জানলাম। প্রতিটি উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য আলাদা আলাদা গুণ নিয়ে আসে, তাই নিয়মিত এসব খাদ্য নিজের দৈনন্দিন জীবনে রাখা অত্যাবশ্যকীয়, যেমন চাইনিজরা রাখে। বুঝতেই পারছেন চাইনিজরা তাদের শরীরকে ফিট রাখার জন্য কত ধরনের সবজি চাষ করে থাকে। সুস্থ থাকা, শক্তিশালী হওয়ার জন্য ও প্রাণবন্ত থাকার জন্য এই সবজিগুলো আমাদেরকে ভীষণভাবে উপকৃত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এখানের কোন সবজিগুলোর সাথে আপনারা পূর্ব থেকেই পরিচিত ছিলেন তা কমেন্টে জানাতে ভুলবেন না।